হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা আবার এই ভিডিওতে চারের দাগের কোয়েশ্চেন থেকে স্টার্ট করলাম। তো চারের দাগের কোয়েশ্চেনে যেটা আছে সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারে দিয়ে দিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা টি অপারেটর মেথডের অঙ্ক। এখানে কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হবে। তো অক্সিলারি ইকুয়েশন এখানে কি হবে না, এম স্কোয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে রুট আসবে -2 -3, রাইট? m-2 ইন্টু m-3, 2 3 6, m+2 m+3। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে? c1 কমপ্লিমেন্টারি ফাংশন c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x, যেখানে c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্টস। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে কি করব? 1/fd মানে হচ্ছে d স্কয়ার প্লাস 5d প্লাস 6 x স্কয়ার e টু দি পাওয়ার x। এখন এটা কি হবে? তাহলে v e টু দি পাওয়ার mx এরকম ফরম্যাটে আছে, মানে e টু দি পাওয়ার x টা এদিকে চলে আসবে। এটা তো এটা মানে তো d প্লাস 2 d প্লাস 3, তাহলে e টু দি পাওয়ার x এখানে চলে এলো, এখানে d প্লাস 1 আর এখানে d প্লাস 1 প্লাস 3, অর্থাৎ d এর জায়গায় d প্লাস 1 হয়ে যাবে। e টু দি পাওয়ার x 1/d প্লাস 3 ইন্টু d প্লাস 4 x স্কয়ার। এবার কি করব? এইটাকে আমি 4 কমন নিয়ে e টু দি পাওয়ার x বাই 4 1/d প্লাস 3 1 প্লাস d বাই 4, নিচে ছিল উপরে আসলে টু দি পাওয়ার -1 x স্কয়ার। এবার 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1 এর সূত্র কি না, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব। তো এরপর থেকে তো x স্কয়ারের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাই আর নিচ্ছি না। তো e টু দি পাওয়ার x বাই 4 1/d প্লাস 3, তো এইটাকে আমরা করে নিতে পারি 3 ইন্টু 1 প্লাস d বাই 3, এখানে আসবে x স্কোয়ার, এখানে 1/4 ইন্টু dx স্কোয়ার মানে 2x প্লাস 1/16 d স্কোয়ার x স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস 2 টু দি পাওয়ার x বাই 4 4 3 12 4 3 12 1 প্লাস d বাই 3 হোল টু দি পাওয়ার -1 x স্কোয়ার মাইনাস x বাই 2 প্লাস 1/8। এখান থেকে আসবে কি? এখান থেকে e টু দি পাওয়ার x বাই 12 1 মাইনাস d বাই 3 প্লাস d স্কোয়ার বাই 9, এইভাবে যাবে। x স্কোয়ার মাইনাস x বাই 2 প্লাস 1/8 e টু দি পাওয়ার x বাই 12, x স্কোয়ার মাইনাস x বাই 2 প্লাস 1/8, এবার মাইনাস 1/3 ইন্টু, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1/3 ইন্টু এটার d অফ এইটা মানে ডেরিভেটিভ 2x মাইনাস হাফ প্লাস 1/9 d স্কোয়ার মানে এর ডেরিভেটিভ 2 হয়ে গেল পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল এসছে x টু দি পাওয়ার x বাই 12 x স্কোয়ার মাইনাস x বাই 2 মাইনাস 2/3 x 2/3x, এর দুগুণে 4 3 5 5 2 প্লাস 2 এর 3, এর দুগুণে 6 2 8 মাইনাস 8/3 হাফ ছিল, 3 প্লাস 4/6 7/6 into x plus 1/8 plus 1/8 plus 1/6 plus 1/9 2/9, এটা কি হবে
LCM 8 6 9 3 8 3 গুণে 6 3 গুণে 9 2 3 4 8 2 1 2 3 3 গুণে 4 6 24 24 গুণে 72 72 8 9 72 9 6 কে 12 72 12 9 72 8 16 তাহলে 12 16 28 28 9 37 37/72 এটা হচ্ছে 37/72 এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল সো জেনারেল সলিউশন ইজ y ইকুয়ালস টু cf প্লাস pi বলে cf টাকে টুকে দেবে এইটা pi টাকে টুকে দেবে এইটা টুকে দিলে অঙ্কটা কমপ্লিট নেক্সট কোয়েশ্চেন দেখো dbx of sin x এটা মানে কি হয় cos x তাহলে d of sin x এটা মানে কি হয় cos x dx তাহলে sin x dx ভুল বললাম উল্টোটা হবে dx of minus cos x equals to sin x তাহলে d of minus cos x equals to sin x dx তাহলে দেখো sin x dx এটার জায়গায় আমি কি লিখতে পারি d of minus cos x d of minus cos x আচ্ছা এইখানটা ভুল হচ্ছে এখানটা ভুল হয়েছে এখানটা cos x হবে cos x এখানটা cos x হবে cos x dx মানে এখানে obviously sin x হবে সমান cos x তাহলে d of sin x equals to cos x dx cos x dx মানে হচ্ছে তাহলে d of sin x divided by 2 sin x minus 3 into sin x plus 2 equals to integration dz by 2z minus 3 z plus 2 এবার এটাকে কিভাবে কি করা যায় 2z minus 3 minus z plus 2 মানে কত দাঁড়াচ্ছে দেখো তো একটা z দাঁড়াচ্ছে z তো নেই এখানে z তো এখানে নেই তাহলে এক কাজ করি পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক করি partial fraction 1 by let 1 by 2z minus 3 into z plus 2 সমান a by 2z minus 3 plus b by z plus 2 এটা করলাম এখান থেকে a into z plus 2 plus b into 2z minus 3 equals to 1 খুব এটাকে এক নম্বর দিলাম এবার আমি পুটিং একবার এইটাকে 0 করবো z সমান -2 বসালাম তার জন্য আর একবার এইখানে -3/2 বসাবো -3/2 in 1 we get respectively যথাক্রমে b 2 into 2 minus 3 সমান 1 যখন z সমান -2 বসাচ্ছি তাহলে এখানে মাইনাস আছে z সমান তাহলে -4 -3 -7 তাহলে b equals to -1 আছে আরেকবার আসছে কত যখন z equals to -3/2 বসাচ্ছি তাহলে a into ব্র্যাকেটে -3/2 plus 2 এটা 0 এটা 1 implies that a equals to -3 plus 4 1/2 a সমান 2 -3 plus 4 1/2 a সমান 2 অতএব I equals to a integration dz by 2z minus 3 plus b into integration dz by z minus 2 sorry z plus 2 এটা লিখতে পারি এবার ইন্টিগ্রেশন এইটা এখানে a by 2 d of 2z minus 3 by 2z minus 3 লিখতে পারি plus b into d of z plus 2 by z plus 2 লিখতে পারি এখান থেকে a by 2 log of 2z minus 3 plus b into log of z plus 2 লিখতে পারি plus c এবার a মানে কত বসিয়ে দিই a মানে হচ্ছে 2 2 মানে এটা 1 আর এটা
জেড মানে হচ্ছে সাইন এক্স -3 প্লাস বি, এখানে কত, বি মানে হচ্ছে -1/7 -1/7 লগ অফ সাইন এক্স প্লাস 2 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সেই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজের গুণ এবং তার ট্রান্সপোজের সাথে সেই ম্যাট্রিক্সের গুণ দুটোই সমান হবে, ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 হবে, যেহেতু এটা 3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে সমান হবে, এটা বলতে চাইছি। তার মানে এবং সেখান থেকে এই ইনভার্স বার করতে বলছে, দেখা যাক কি হয়। তো এর ট্রান্সপোজ, আচ্ছা একবারে আমরা গুণ করেই দিই, এ টি -1 2 -2 -2 1 2 2 2 1 একের 3 আছে, তার সাথে এর ট্রান্সপোজ গুণ হবে, অর্থাৎ একের 3 একইভাবে এখানে চলে আসবে, একের 3 গুণ হয়ে 1/9 হবে। এখানে এইগুলো কলামগুলো রোয়েতে পরিণত হবে, -1 -2 2 2 1 2 -2 2 1। এখান থেকে যদি মাল্টিপ্লিকেশন করি রো কলাম ওয়াইজ, তাহলে 1 -1 -1 1 2 2 4 5 -2 4, অর্থাৎ 9 হচ্ছে। এটা -1 -2 2 প্লাস 2 4 -4 0, এটা -2 প্লাস 4 -2 0। দেখো এইভাবে এগুলো 0 আসবে, এই জিনিসগুলো 0 আসবে, -2 এইটা 4 1 1 5 4 1 5 9, এটাও 9 আসবে, 9 কমন নিয়ে দেখো 1 0 0 0 1 0 0 0 1 এরকম আসছে, তার মানে এটা 9I3। আচ্ছা এখানে একটা 1/9 ছিল, এখানে একটা 1/9 ছিল আর 9 আছে, তাহলে 9 উঠে গেল, তার মানে এইটা চলে এলো I3। একইভাবে এটি আর এ গুণ করে দেখো I3 আসবে। আচ্ছা তাহলে এটি এ সমান I3 মানে এখানে এ ইনভার্স সমান কি হবে, এ ইনভার্স সমান এটি হবে, কারণ উভয় পক্ষে দেখো এটি এ সমান I3, এখানে উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করো, এটি এ ইনভার্স সমান I3 এ ইনভার্স, এইটা মানে হচ্ছে এটি এ ইনভার্স উঠে গেল, আর এইটা মানে হচ্ছে I3 এর সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই আসে, তার মানে এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ তার মানে কি হবে 1/3 থাকবে, শুধু কলামগুলো রো হয়ে যাবে, -1 -2 2 2 1 2 আর -2 2 1, বোঝা গেল? চলো দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখো এখানে বলেছে একটি আর্ন মানে একটি পাত্র, তার সেটা কন্টেন্টস মানে সেটার মধ্যে আছে, একটি পাত্রের মধ্যে আছে দুটো হোয়াইট বল, 4টে রেড বল, দুটো বল সেখান থেকে র্যান্ডমলি তোলা হয়েছে, ওয়ান আফটার অ্যানাদার, মানে একটার পর একটা তোলা হয়েছে, মানে প্রথমে একটা তুললাম তারপরে আবার একটা তুললাম, উইদাউট রিপ্লেসমেন্ট, মানে যেটা তুললাম সেটা ওখানে আর রাখলাম না, উইদাউট রিপ্লেসমেন্ট মানে রিপ্লেস করে ওখানে আর রেখে দিলাম, একটা তুললাম তারপরে মানে একটা তুলে রেখে দিলাম, দেন আবার ওখান থেকে একটা তুললাম। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ড্রন বলস আর রেড, মানে দুটো বলই রেড হবে, তার প্রবাবিলিটি কী আছে? না আমি দুটো ইভেন্টের নাম দিচ্ছি, যে ফার্স্ট বল ইজ রেড আর সেকেন্ড বল ইজ রেড। আমি বলতে চাইছি এও ঘটেছে বিও ঘটেছে, মানে ফার্স্ট বলও রেড সেকেন্ড বলও রেড, তার মানে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। প্রবাবিলিটি এ মানে কি, 4টে থেকে একটা তুলেছি, কারণ রেড বল তো ফার্স্ট বলটা, তো 4টে থেকে একটা তুলেছি আর টোটাল 6টা থেকে একটা তুলেছি। সেকেন্ড বলটা যখন রেড হচ্ছে তখন কিন্তু এখানে অলরেডি একটা বল কমে গেছে, মানে একটা রেড বল কমে গেছে, তার মানে 3টে থেকে একটা তুলছি, আর টোটালের ওপর 6টার বদলে 5টা হয়ে গেছে, তাহলে 5টা থেকে একটা তুলছি, তার মানে 4/6 ইন্টু
3/5, 3 দুগুণে 6, তাহলে 4/10, 2 5 10, তাহলে অ্যান্সার হচ্ছে 2/5। অ্যান্সার হচ্ছে 2/5। খুব সিম্পলভাবে হয়ে গেল, খুব সিম্পলি হয়ে গেল কোয়েশ্চেনটা। এটা 4 নম্বর আছে, এই কোয়েশ্চেনটা 4 নম্বর আছে। নেক্সট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক দিয়েছে, দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। এখানে বলেছে x + 2y dy dx = 2y। দেখো তো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি x + 2y দিয়ে ভাগ করে কিছু পাবে, কিন্তু এইটাকে এখানে রেখে দিয়ে dx dyটাকে যদি ওইদিকে নিয়ে যাও এবং y দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে একটা লিনিয়ার ফর্ম পেলেও পেতে পারো। দেখো আমি ওইভাবে যেমনটা বললাম সেইভাবে দিচ্ছি। x + 2y = y dy y dx dy। এখানে কিন্তু dy dx না, dx dy খেয়াল রাখতে হবে। y দিয়ে ভাগ করলে dx dy -1/y * x = 2, এই ফরম্যাটটা আছে। তার মানে এখানে p সমান কত, -1/y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কত, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস p dy, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন p মানে হচ্ছে মাইনাস প্লাস 1/y dy, e টু দি পাওয়ার log y, তার মানে y। বোঝা গেল? e টু দি পাওয়ার log y, কারণ y, তার মানে এখানে কি আসছে, the solution is x into integrating factor সমান ইন্টিগ্রেশন qif, q মানে হচ্ছে 2if dx plus c। তো এখানে x into y equals to integration 2y, এটা dy, এটা dy হবে প্লাস c, তাহলে y স্কোয়ার প্লাস c, xy equals to y স্কোয়ার প্লাস c। দেখো তো এখানে ইন্টিগ্রেশন ঠিক করেছে তো, মাইনাস ইন্টিগ্রেশন p dy, p মানে হচ্ছে -1/y প্লাস হয়ে গেল log y y। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন মিডিয়ানের দিয়েছে। এখানে কি করব, প্রথমে টেবিল বানিয়ে নেবো একটা। হলো ক্লাস, হলো ফ্রিকোয়েন্সি, হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস ইকুয়ালস টু টাইপ। 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49। এই ধরনের অঙ্কের প্রসিডিওর স্টুডেন্টরা বেশি ভুলে যায়। এই ধরনের অঙ্ক মাঝে মধ্যেই প্র্যাকটিস করা দরকার, নাহলে মনে থাকবে না। অঙ্কের মধ্যে কিছু নেই, বিশেষ কিছুই নেই, কঠিন কিছুই নেই। এখানে ফ্রিকোয়েন্সিগুলো লিখে নিই, 4, 8, 18, 20, 25, 16, 9, কী হলো 15, 19, 20, 24, 25, 29, 30, 34, 35, 39, 40, 44, 45, যাচ্ছে 16, 9। টোটালটা বলতে চাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে 4 আর 4 12, 4-এর সাথে 8 যোগ করে 12, 12-এর সাথে 18 যোগ করে 30, 30-এর সাথে 20 যোগ করে 50, 50-এর সাথে 25 যোগ করে 75, 75-এর সাথে 16 যোগ করে 25 হয় 91, 91-এর সাথে 9 যোগ করে 100। তার মানে এইটা সমান n। এখন n/2 সমান কত, 50 এর মধ্যে আছে, হ্যাঁ আছে। তার মানে এই জিনিসটা, এই যে ক্লাসটা, এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। তার মানে মিডিয়ান ক্লাস হচ্ছে 30 থেকে 34, 30 থেকে 34। তাহলে d সমান কী করবো, এই দুটোর মধ্যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো, 30 - 29/2, অর্থাৎ 0.5। তাহলে ULB লোয়ার ক্লাস বাউন্ডারি, LCB লোয়ার ক্লাস বাউন্ডারি কী করবো না, 30 থেকে বিয়োগ করবো d, অর্থাৎ 30 থেকে 0.5 বিয়োগ করলে হয় 29.5। FM মানে কি, FM মানে হচ্ছে ওর মেন যে ফ্রিকোয়েন্সিটা 20, ক্যাপিটাল M মানে কি, ঠিক তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 30। এখন মিডিয়ান সূত্রটা হচ্ছে, মিডিয়ান এর ফর্মুলাটা হচ্ছে ln
প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ এন ইন্টু এইচ। এখানে এইচ মানে কী হবে না, এখানে একইভাবে 34-এর সাথে টি যোগ করলে 34.5 আর 29.5 বিয়োগ করলে 29.5 মানে লোয়ার ক্লাস বাউন্ডারি, এখানে আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি বিয়োগ করলে কত হচ্ছে, দেখো তো 5 কেটে গেল, 29 9 5 14 5, তার মানে এটা হচ্ছে হাইট। এখন এলএম ইকুয়ালস টু মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, সেটা সমান 29.5 প্লাস এখানে এন বাই টু মানে হচ্ছে 50 থেকে কত বিয়োগ করবো, ক্যাপিটাল এম মানে 30, এফ এম মানে কত, এফ এম মানে হচ্ছে 20 এবং এইচের মান হচ্ছে 5। 29.5 প্লাস 20 ভাগ হয়ে গেল 5, 29 5 34.5, 34.5 হচ্ছে এর অ্যান্সার, 34.5 হচ্ছে এর অ্যান্সার। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা 7 দাগের কোয়েশ্চেন থেকে বাকিটা যতটা আছে আশা করি নেক্সট ক্লাসে সবটাই কমপ্লিট হয়ে যাবে। আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।